আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকের চট্টগ্রামের ঘটনা, যে জুলাই আমাদেরকে নতুন করে বাঁচতে শিখিয়েছে, নতুন করে একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় দিয়েছে, সেই জুলাইয়ের স্মৃতি মুছে ফেলা হয়েছে এবং পুনরায় সেগুলো আঁকা হচ্ছিল। সেখান থেকে প্রশাসন, একটু দেখেন, প্রশাসন সেখান থেকে শিক্ষার্থীদের টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছে। একটু দেখেন। দেখছেন, আপনারা একটু দেখেন। আমি আপনাদেরকে জনাব তারেক রহমানকে একটা স্পষ্ট বার্তা দিতে চাচ্ছি। আপনি অবশ্যই বাংলাদেশের প্রধানমন্ত্রী, এটা আমরা মেনে নিয়েছি, দেশের মানুষ মেনে নিয়েছে, জাতি মেনে নিয়েছে। আপনি যে জুলাইয়ের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার মা দেশনেত্রী যে জুলাইয়ের জন্য বিদেশে চিকিৎসা নিতে পেরেছিল, আপনার দলের লক্ষ লক্ষ নেতাকর্মী যে জুলাইয়ের জন্য মুক্তি পেয়েছে এবং বাংলাদেশের মানুষ নতুন করে তার বাক স্বাধীনতা পেয়েছে, নতুন করে একটি বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার বাংলাদেশ পেয়েছে। সেই জুলাইকে আপনি মুছে ফেলতে চাচ্ছেন। আপনার প্রশাসন সেখানে হস্তক্ষেপ করে যে প্রজন্মকে ফ্যাসিস্ট হাসিনা থামাতে পারে নাই। সহজ কথা বলতে গেলে, হাসিনা একটা ভুল প্রজন্মের সাথে পাঙ্গা নিয়েছিল, ঠিক একই কাজটা আপনি করতেছেন। ঠিক আছে, হাসিনা যেভাবে ভুল প্রজন্মের সাথে পাঙ্গা নিয়ে দেশ থেকে পালিয়েছে, আমি চাই না। আপনি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, আপনার বাবাকে আমরা শ্রদ্ধা করি, আপনার মাকে আমরা এখনও ভালোবাসি, কারণ তার মতো আপসীন দেশনেত্রী পৃথিবীতে একটা বিরল ইতিহাস হয়ে থাকবে তিনি, বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি এটা। সো যে জুলাই আপনাদেরকে এত কিছু দিয়েছে, যে জুলাই আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, যে জুলাই আপনাদেরকে নতুন করে সংসদে জাতির উদ্দেশ্যে কথা বলার সুযোগ করে দিয়েছে, সে জুলাই নিয়ে আপনাদের এত চুলকানি, সে জুলাই নিয়ে আপনাদের এত অভিযোগ, সে জুলাই নিয়ে আপনাদের এত সমস্যা, অদ্ভুত। ঠিক আছে, আপনারা আসলে এই প্রজন্মকে ধারণ করেন কি না, এটা আমার বুঝে আসে না। আপনাকে আমি স্পষ্ট বলে দিতে চাই, যারা জুলাই নিয়ে কোনো প্রকার অভিযোগ, কোনো প্রকার নিন্দা, কোনো প্রকার কটু কথা বলবে, তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না। কারণ এই জুলাই আমরা দেখেছি খুব কাছ থেকে। এই জুলাইতে 1400 শহীদ হয়েছে, ছাদ থেকে গুলি করে 3 বছরের শিশু বাচ্চাকে মারা হয়েছে, জানালায় দাঁড়ানো ছিল সেখানে গুলি করে মারা হয়েছে, হেলিকপ্টার করে গরম পানি ঢালা হয়েছে। যে জুলাইয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করে ফ্যাসিস্ট দল আমাদের ছাত্র জনতাকে গুলি করে মেরেছে।